এবার আমরা দেখব ইউজার রেজিস্ট্রেশন করার সময় আমরা যে ইমেল বা পাসওয়ার্ড যে ইনফরমেশনগুলো দিব এই ইনফরমেশনগুলো কীভাবে টেবিলে সেভ করতে হয়। তাহলে আমরা এখন যে কাজটা করব models.py এ একটা টেবিল ক্রিয়েট করে নেব। এজন্য আমাদের যে কাজটা করতে হবে একটা ক্লাস নিতে হবে। আমি এখানে নিচ্ছি ক্লাস নেম হিসেবে আমি দিচ্ছি ইউজার, আর এখানে আমরা প্যারামিটার হিসেবে ব্যবহার করব বেসকে। যে বেস আমাদের কোথায় থেকে আসতেছে, এটা আসতেছে ডেটাবেস থেকে। দ্যাট মিনস আমরা database.py এ যদি আসি তাহলে এই যে বেসে আমরা কি নিয়েছি, ডিক্লারেটিভ বেসকে আমরা কল করছি বা এখানে অ্যাসাইন করছি। ওকে, এবার আমরা দেব যে এক্স্যাক্টলি আমাদের টেবিল নেম কী হবে। আমরা দিতে যাচ্ছি আমাদের টেবিল নেম হবে __ ইউজার্স। এখন হচ্ছে আমরা যে এখানে ইউজার্স নামে যে টেবিলটা ক্রিয়েট করতেছি, এই ইউজার্স এই টেবিলে দেখা যাবে যে আমাদের কী কলাম আমরা দিতে যাচ্ছি সেই জিনিসগুলো এখন আমরা ডিফাইন করব। তো প্রথমে আমি যে জিনিসটা ডিফাইন করব সেটা হচ্ছে আমরা চাচ্ছি একটা আইডি কলাম থাকবে। এজন্য এখানে আমরা লিখব আইডি, এখানে আমরা লিখব কলাম। আইডিটা কোন টাইপের হবে, অবভিয়াসলি ইন্টিজার টাইপের হবে, যে কারণে এখানে আমরা লিখলাম ইন্টিজার। এরপর আইডিকে আমরা যে কাজটা করব এটাকে আমরা প্রাইমারি কি হিসেবে রাখবো, যে কারণে এখানে আমরা লিখব প্রাইমারি। আমরা এখানে দিলাম প্রাইমারি কি ট্রু দিলাম। দেওয়ার পর এখানে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে দেব নালেবল ফলস। দ্যাট মিন্স আমার যে আইডি কলাম থাকবে আইডি কলামে আমার কোনো নাল ভ্যালু যাবে না। দ্যাট মিন্স এখানে অবভিয়াসলি আমার কোনো না কোনো একটা ভ্যালু থাকবে। দ্যাট মিন্স এখানে আমাদের ইটারিং ভ্যালু আসবে। দ্যাট মিন্স প্রথম যে ডেটাটা আমরা নিব বা প্রথম যে রোটা থাকবে সেখানে 1 থাকবে আইডি, তারপরে 2, তারপর 3, এভাবে ইটারিং হতে থাকবে। এখানে কোনো ব্ল্যাঙ্ক ডেটা আসবে না। ওকে, এরপর আমরা আরেকটা ফিল্ড চাচ্ছি, যে ফিল্ডের নাম আমরা দেব ইমেল ফিল্ড। এটা আমরা যে কাজ করব আমি এখানে দিচ্ছি কলাম। ইমেল অবভিয়াসলি আমরা এখানে দেবো স্ট্রিং হিসাবে, কারণ ইমেল এরকম দেখা যাবে যে ধরেন quiz.django@gmail.com এরকম তো হবে। তো সেই কারণে আমরা এখানে এটাকে স্ট্রিং হিসেবে দিয়ে নিচ্ছি। এখানে সেম কাজ আমরা করতেছি, নালেবল করে নিচ্ছি, নালেবল ফলস। দ্যাট মিন্স এখানে কোনো এমটি ডেটা আসবে না। এবং এখানে আমরা আরেকটা যে কাজ করব সেটা হচ্ছে আমরা এখানে বলে দেবো ইউনিক ট্রু। তাহলে এখানে যে আমি দিলাম ইউনিক ট্রু যে কাজটা করবে, যে ডুপ্লিকেট কোনো ইমেল রেজিস্ট্রেশন করতে পারবে না। দ্যাট মিনস সর্বদাই ইউনিক ইমেলে আমাদের রেজিস্ট্রেশন করতে পারবে বা ডেটা ইনসার্ট করতে পারবে। এরপর আমি আরেকটা কলাম নেব পাসওয়ার্ড। এখানে আমরা বলে নিচ্ছি কলাম, এবং এখানে আমি এটাকে স্ট্রিং হিসেবেই নিচ্ছি, এবং সেম কাজ এখানে করব, নালেবল ফলস। ওকে, অ্যান্ড ফাইনালি এখানে আমি আরেকটা কলাম নেব, সেটা হচ্ছে আমি এখানে দিচ্ছি ক্রিয়েটেড। এখানে আমরা দিচ্ছি কলাম। এখন হচ্ছে কলাম দেওয়ার পর এখানে আমি যে কাজটা করব, যে আমি এখানে ব্যবহার করব টাইম, বাট এখানে যে আমি দিচ্ছি এটা পাচ্ছে না। এটা কেন পাচ্ছে না, কারণ এটা ইম্পোর্ট করতে হবে। আমি ফ্রম এসকিউএল অ্যালকেমি থেকে যদি ইম্পোর্ট করি, এখানে জাস্ট আমি লিখব টাইম, তাহলে দেখেন এখানে আমার কোনো আর ইরর দেখাচ্ছে না। এর পাশাপাশি আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে টেক্সটকে আমি ইম্পোর্ট করে নেব। এখানে জাস্ট দিচ্ছি টেক্সট। ওকে, দিয়ে এখানে আমি যদি এখন লিখি যে টাইম জোন যদি লিখি, এখানে আমরা দিচ্ছি নালেবল ফলস। অ্যান্ড ফাইনালি আমরা এখানে দেবো সার্ভার ডিফল্ট। তাহলে আমরা এখানে দিলাম যে ক্রিয়েটেড অ্যাট কলাম হিসেবে দিলাম টাইম STAMP, আমরা দিলাম টাইম জোন নালেবল ফলস, এবং সার্ভার ডিফল্ট হিসেবে আমরা এখানে দিলাম টেক্সট আকারে নাও দেখাবে। দ্যাট মিনস বর্তমানে যে সময়টা আছে সেই সময়টা আমাদের এখানে দেখাবে। তাহলে এটা কিন্তু আমরা সেভ করি। এটাকে সেভ করার পর আমরা যদি আসি PostgreSQL-এ ডেটাবেজে যদি আসি, ডেটাবেজে এসে যদি আমরা চেক করে দেখি আমরা যে টেবিল আছে এটাকে যদি আমি রিফ্রেশ দিয়ে নেই, রিফ্রেশ দিলে এখানে দেখেন টেবিল 2 দেখাচ্ছে। এখন এখানে দেখেন কোর্সেস আমাদের আগে ছিল, এখন ইউজার্স নামে আরেকটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ইউজার্স টেবিলে আমি যদি এটাকে যদি করে দেখি ভিউ এডিট ডেটা অল রো, এখানে যদি দেখি তাহলে দেখেন এটা টোটালি ব্ল্যাঙ্ক চলে আসছে। তাহলে এখানে দেখেন কি আইডি, ইমেল, পাসওয়ার্ড, ক্রিয়েটেড, এটা প্রপারলি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে দেখা যাবে যে এখানে ডেটা ইনসার্ট করে দেখব পোস্টম্যানের মাধ্যমে। ওকে, এখন হচ্ছে আমরা তো মডেলটা ক্রিয়েট করছি, এখন আমাদের স্কিমা ক্রিয়েট করতে হবে। দ্যাট মিন্স আমি যে পোস্টম্যানের যে ডেটাটা দেবো এটা দেখা যাবে যে আমার রিকোয়েস্টে কীরকম যাবে বা রেসপন্সটা কীরকম হবে সেই জিনিসটা আমরা ডিফাইন করব। তাহলে এখানে schemas.py আমরা আসবো। এখানে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা যে রিকোয়েস্টটা পাঠাবো পোস্টম্যানের মাধ্যমে সেজন্য আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। আমি এখানে যদি নেই ক্লাস ইউজার ক্রিয়েট, আর এখানে আমি প্যারামিটার হিসেবে দিয়ে নিচ্ছি বেস মডেলকে।
আমাদের বেস মডেলটা কোথা থেকে আসলো? বেস মডেলটা আসলে আমাদের পাইডেন্টিক থেকে। আমরা এই যে ফ্রম পাইডেন্টিক ইম্পোর্ট বেস মডেলকে ইম্পোর্ট করেছিলাম। দ্যাট মিনস এখানে আমাদের যে ফিল্ডগুলো হবে ভ্যালিডেশনের কাজটা আমাদের করে দেবে। তাহলে আমরা কী কী ভ্যালিডেশন করব? আমরা চাচ্ছি ইমেল যে ফিল্ডটা থাকবে সেটাকে আমরা ভ্যালিডেশন করব। তাহলে এখানে যদি আমি লিখি ইমেইলে আমরা যে কাজটা করব, যে আমাদের যে ইমেলটা আমরা পোস্টম্যানে দেবো সেটা তো অবভিয়াসলি আমাদের এক্স্যাক্ট ইমেল কিনা @gmail.com আছে কিনা এটাও যাতে আমাদের ভ্যালিডেশন করে, যে কারণে আমরা এখানে যে কাজটা করব ফ্রম পাইডেন্টিক থেকে ইম্পোর্ট করব ইমেল স্ট্রিংকে। তাহলে জাস্ট আমরা এখানে বলে দেব ইমেল স্ট্রিং আমরা বলে দেব। ওকে, এরপর আমরা এখানে যে কাজটা করব আমরা পাসওয়ার্ড নেব। পাসওয়ার্ডে আমরা বলে দেব যে এটা স্ট্রিং হিসেবে যাবে, জাস্ট str আমরা এখানে বলে দিলাম। তাহলে আমাদের স্কিমাটাও ক্রিয়েট হয়ে গেছে। সরি, এখানে আমি একটা ভুল করছি, এখানে ক্লোন হবে, আমি ভুলে অ্যাসাইন দিয়ে ফেলছিলাম, বাট এগুলো ক্লোন হবে। তাহলে আমাদের মডেল ক্রিয়েট হয়ে গেছে, স্কিমা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা মেইন ডট পাই আমরা রাউটটা ডিফাইন করব। আমরা যদি একবার নিচের দিকে নামি, নিচের দিকে নেমে যদি আমরা কোড লেখা শুরু করে দেই, আমি এখানে নিব যে আমরা যেহেতু দেখা যাবে যে কি ইমেল দেব এবং পাসওয়ার্ড দেবো, দ্যাট মিনস এটা আমাদের পোস্ট রিকোয়েস্ট হিসেবে যাবে। তাহলে আমরা এখানে দিচ্ছি অ্যাপ ডট পোস্ট। এখন আমরা রাউটটা ডিফাইন করব বা ইন পয়েন্ট আমরা এখানে বলে দেব। আমি এখানে স্ল্যাশ দিচ্ছি, স্ল্যাশ দিয়ে আমি এখানে বলে দিচ্ছি ইউজার্স। এরপর আমি এখানে যে কাজটা করব, ধরেন আমি স্ট্যাটাস কোড বলে দিচ্ছি। আমি এখানে নিচ্ছি স্ট্যাটাস কোড স্ট্যাটাস ডট http 201 ক্রিয়েটেড আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমরা একটা ফাংশন ডিফাইন করব। ফাংশন ডিফাইন করতে আমি এখানে দিচ্ছি df, ফাংশন নেম দিচ্ছি আমি রিকোয়েস্ট ইউজার। এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে ইউজারে আমি কি অ্যাসাইন করতেছি, ইউজারে আমি অ্যাসাইন করতে দিচ্ছি schemas ডট আমাদের দিচ্ছি বা যে আমার ফাংশন নেমটা আমি যে স্কিমাসে যদি আসি, স্কিমাসে যে আমার ফাংশন নেমটা আছে এটাকে আমরা জাস্ট এখানে বলে দেবো। এখানে বলে দিচ্ছি ইউজার ক্রিয়েট। আফটার দ্যাট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে বলে দিতে হবে ডিবি ক্লোন। আমরা এখানে বলে নিচ্ছি সেশন ডিপেন্ডস গেট ডিবি। ওকে, এরপর আমরা যে কাজটা করব আমি এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যে ভ্যারিয়েবলের নাম দিচ্ছি আমি নিউ ইউজার। এই ভ্যারিয়েবলের ভিতরে আমি অ্যাসাইন করব মডেলস ডট ইউজার। দ্যাট মিনস আমাদের এই যে মডেলস ডট পাই যে আমরা মডেলটা ক্রিয়েট করেছিলাম এই ইউজার নামের মডেলটা, এই মডেলটা এখানে আমি বলে দিচ্ছি ইউজার। আফটার দ্যাট এখানে আমি কি চাচ্ছি, সকল আমার কলামগুলো আমি চাচ্ছি, যে কারণে এখানে আমরা ব্যবহার করতেছি ডাবল স্টার ইউজার। দ্যাট মিনস এই ইউজারটা আমাদের কোথা থেকে আসতেছে, এই যে এখানে ইউজার, মানে আমরা যে স্কিমাটা ব্যবহার করছিলাম স্কিমাটা তো এখন কোথায় আছে, ইউজারে আছে। তাহলে এখানে আমরা ইউজার বলে দিলাম ইউজার ডট আমরা এখানে ব্যবহার করব যে মডেল ডাম্প। এটা এক্স্যাক্টলি আমাদের ডিকশনারির মতো কাজ করবে। ওকে, তাহলে আমরা এটা ডেটাবেজে যদি অ্যাড করতে চাই, ডেটাবেজে অ্যাড করতে না আমাদের এখন যে কাজটা করতে হবে ডিবি ডট অ্যাড, দেন হচ্ছে আমরা এখানে নিউ ইউজার বলে দিচ্ছি, কারণ এই নিউ ইউজারের ভিতরেতে আমার সকল কিছু আছে। তাহলে এটা আমরা ডেটাবেজে অ্যাড করে দিলাম। আফটার দ্যাট ডেটাবেজে পারমানেন্টলি চেঞ্জ করার জন্য আমাদের এখানে লিখতে হবে ডিবি ডট কমিট। আফটার দ্যাট আমরা যদি রিফ্রেশ করতে চাই সেই কারণে আমরা এখানে লিখব ডিবি ডট রিফ্রেশ। এখানে আমরা বলে নিচ্ছি নিউ ইউজার। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে যে রিটার্ন যদি করে দেখতে চাই সেই কারণে আমরা এখানে লিখব রিটার্ন নিউ ইউজার। ওকে, নিয়ে এটাকে আমি সেভ করলাম। তাহলে আমাদের পারফেক্টলি দেখা গেছে মডেল ক্রিয়েট হয়ে গেছে, মেইন ডট পাই আমরা ক্রিয়েট করছি এবং এটা মানে স্কিমাস ডট পাইয়েও আমরা কাজ করছি। এবার আমরা পোস্টম্যানে আসবো। পোস্টম্যানে এসে আমরা যে কাজটা করব, আমি নিউ রিকোয়েস্ট ওপেন করে নিচ্ছি। এটা আমাদের কী হবে, পোস্ট আকারে আসবে। তাহলে রুট ইউআরএলের পর আমাদের কী আসবে, রুট ইউআরএলের পর এই যে ইউজার্স, এটা আমি এখানে বলে দিলাম। দেওয়ার পর আমাদের বডিতে এখন কি পাঠাবো সেই জিনিসটা আমাদেরকে বলতে হবে। আমি বডিতে এখানে বলে দিচ্ছি আমরা জেসন হিসেবে পাঠাবো। আমি বলে দিচ্ছি ইমেল হিসেবে আমি দিচ্ছি রিকোয়েস্ট ডট ডিজে আপনার জ্যাঙ্গো রিলেটেড যে কোনো ইস্যু নিয়ে যদি প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে এই ইমেইলে জানালেই আশা করি অ্যান্সার পেয়ে যাবেন। ওকে, আমরা এখানে যদি আসি আমরা এখানে বলে নিচ্ছি পাসওয়ার্ড। ধরুন পাসওয়ার্ড হিসেবে আমি এখানে দিচ্ছি 12345 @AA ওকে, আমি এটা দিলাম। দেওয়ার পর এটা পোস্টম্যান সব কিছু ঠিকঠাক আছে। এখন যদি আমি সেন্ডে ক্লিক করি,
সেন্ডে ক্লিক করলে দেখেন এখানে পারফেক্টলি আমার দেখাচ্ছে কি আইডি 1 ক্রিয়েটেড অ্যাট, দেখেন আমার এই যে ফুল টাইমটা আমার দেখাচ্ছে এবং এখানে ইমেল আমি যেটা দিচ্ছি সেটা দেখাচ্ছে এবং পাসওয়ার্ডও এখানে প্রপারলি আমার দেখাচ্ছে। এখন আমি যদি এখানে এসে যদি ডেটাবেজে আমি চেক করে দেখি তাহলে দেখেন এখানে পারফেক্টলি আমার ডেটাটা কিন্তু চলে আসছে। এখন হচ্ছে আমি যদি দেখা যায় আবার যদি সেম রিকোয়েস্টেই যদি পাঠাই, আমরা তো দেখা গেছিলো যে ইউনিক আমরা ট্রু করে দিয়েছিলাম, দ্যাট মিনস সেম ইমেল দুইবার ইনপুট হিসেবে বা সেম ইমেল একাধিকবার বা ডুপ্লিকেট অ্যাসাইন হতে পারবে না। আমি যদি আবার রিকোয়েস্টে ক্লিক করি তাহলে এখানে আমাদের সার্ভার ইরর দেখাচ্ছে, যে এখানে আমাদের সার্ভার ইরর দেখাচ্ছে। ওকে, এখানে দেখেন আমরা যদি একটু নিচে যদি দেখাই যে দেখেন এখানে কি বলছে যে ডিটেইলে আমাদের বলতেছি ইমেল অলরেডি এক্সিস্ট, এটা কিন্তু অলরেডি আমাদের এই ইমেলটা অলরেডি ডেটাবেজে আছে, যেখানে কিন্তু আমাদের এখানে ইরর দেখাচ্ছে। আমি যদি এটা যদি চেঞ্জ করে দিই, ধরেন আমি এখানে দিচ্ছি রিকোয়েস্ট আমি দিলাম, দিয়ে আমি সেন্ডে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু পারফেক্টলি আমার যাচ্ছে। ওকে, দেখেন এখানে কিন্তু আমার সেভ হয়ে গেছে। আফটার দ্যাট আমি যদি এখানে দেখা যায় @gmail.com এই অংশটুকু আমি কেটে দিলাম, দিয়ে আমি যদি সেন্ডে ক্লিক করি সেক্ষেত্রে দেখেন আমার এখানে দেখাচ্ছে ভ্যালু ইরর দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে এই সাইনটা অবভিয়াসলি আমাদেরকে ইউজ করতেই হবে। আমরা যদি এটা ইউজ না করি সেক্ষেত্রে আমাদের এটা সাবমিট হবে না। তো এই কাজটা কোথায় আমাদের করতেছে, এটা হচ্ছে এই যে স্কিমা যে আছে, স্কিমাতে আমরা এটা বলে দিচ্ছি ইমেল হবে কি ইমেল স্ট্রিং হবে। ওকে, ধরেন আমি এখানে এখন যদি দেখা যায় যে রিকোয়েস্ট বাদ দিয়ে আমি এখানে ইমেল দিলাম, ধরেন স্টাডি মার্ট দিয়ে আমি সেন্ডে ক্লিক করি তাহলে দেখেন পারফেক্টলি এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। বা আমি এখানে যদি আসি PostgreSQL তাহলে দেখেন প্রপারলি কিন্তু এখানে আমরা সেভ দেখতে পাচ্ছি। ওকে, এখন হচ্ছে এখানে দেখেন একটা মেজর একটা প্রবলেম, সেটা হচ্ছে যে এখানে দেখেন পাসওয়ার্ডটা আমাদের রেসপন্স হিসেবে এখানে কিন্তু দেখাচ্ছে বা রিটার্ন আকারে কিন্তু দেখাচ্ছে। তো দেখেন পাসওয়ার্ডটা হচ্ছে কিন্তু অনেক সেন্সিটিভ একটা ডেটা, তাহলে পাসওয়ার্ডটা যদি এখানে দেখে জিনিসটা কিন্তু সিকিউরিটিগত একটা ইস্যু ক্রিয়েট করে। তাহলে আমরা এক্স্যাক্টলি রেসপন্সে কী দেখতে যাচ্ছি সেই জিনিসটা আমরা চাইলে কিন্তু ডিফাইন করে দিতে পারি। এজন্য আমরা যে কাজটা করবো, স্কিমাতে আমরা আসবো, স্কিমাতে এসে আমি একটা ক্লাস ডিফাইন করব। আমি এখানে নিচ্ছি ক্লাস, এখানে বলে নিচ্ছি ইউজার RES, ধরেন ইউজার RES দ্যাট মিনস আমি বুঝেছি ইউজার রেজিস্ট্রেশন। এরপর এখানে আমরা বলে নিচ্ছি যে বেস মডেলকে আমি বলে নিচ্ছি। ওকে, বেস মডেলকে বলে দেওয়ার পর আমি এখানে যে কাজটা করবো এক্স্যাক্টলি আমি কোন কোন ফিল্ড চাচ্ছি শুধুমাত্র সেই ফিল্ডগুলো আমি এখানে বলে দেবো। আমি চাচ্ছি রেসপন্সে শুধুমাত্র দেখাবে আইডি দেখাবে, তাহলে আইডি ক্লোন, এটা অবভিয়াসলি ইন্টিজার টাইপের, যে কারণে এখানে আমি ইন্ট বলে দিলাম। ওকে, এরপর আমরা দেখতে যাচ্ছি ইমেল ফিল্ডটাও যাতে আমাদের রেসপন্স হিসেবে দেখে, যে কারণে আমি এখানে বলে নেব ইমেল, এখানে আমি বলে নিচ্ছি ইমেল স্ট্রিং। ওকে, আফটার দ্যাট আমরা এখানে আরেকটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে আমরা ডেট টাইম বা ডেট যেটা আছে সেটাও যাতে আমাদের দেখায়। তাহলে আমি এখানে যদি লিখি ক্রিয়েটেড অ্যাটে আমি এখানে বলে দিব ডেট টাইম, বাট এখানে আমার ডেট টাইম পাচ্ছে না। তাহলে আমার এখানে কি করতে হবে, এখানে যে কাজটা করতে হবে ইম্পোর্ট করতে হবে। আমি যে কাজটা করব ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেট টাইম আমরা করব। ওকে, তাহলে এখানে দেখেন প্রপারলি আমার কিন্তু আর কোনো ইরর দিচ্ছে না। এখন হচ্ছে আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে ক্লাস কনফিগ, আমি এখানে লিখব যে ORM মডেল। আমরা এখানে যে লিখলাম যে ORM মডেল ট্রু যে লিখলাম, এটা আমার মেইনলি যে কাজটা করবে সেটা হচ্ছে যে ORM মডেল থেকে আমার ডেটা রিড করার পারমিশন দিয়ে দেবে। তাহলে এটাকে আমি সেভ করব। তাহলে এখানে রেসপন্সের জন্য আমাদের ক্লাস ক্রিয়েট হয়ে গেছে। এখন তো আমাদের যে কাজটা করতে হবে এটা main.py আমাদেরকে কল করতে হবে। তাহলে আমি main.py যদি আসি, তাহলে এই যে @post ইউজার্স এখানে যদি আসি, ক্রিয়েটেডের পর আমি এখানে জাস্ট লিখব রেসপন্স মডেল schemas ডট দিয়ে এটাকে আমি সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমি পোস্টম্যানে আসি, পোস্টম্যানে এসে ধরেন আমি এখানে বললাম যে ai@gmail.com দিয়ে আমি সেন্ডে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে শুধুমাত্র আমি আইডি, ইমেল এবং ক্রিয়েটেড অ্যাট এই তিনটা ফিল্ডেই দেখতে পাচ্ছি। এখন আমি যদি ডেটাবেজে আসি, ডেটাবেজে এসে যদি চেক করি তাহলে দেখেন এখানে কিন্তু আমার পাসওয়ার্ডও কিন্তু সেভ হয়েছে, বাট পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, কারণ আমরা রেসপন্সে এক্স্যাক্টলি কী দেখতে যাচ্ছি সেই জিনিসটা আমরা ডিফাইন করে দিয়েছি। তো আশা করি আজকের পর থেকে আপনাদের আর এই জিনিসটা নিয়ে ইস্যু হবে না। আপনার সবাই প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।